এক পিস মাংস দিয়ে যদি 500 বা 1000 টাকার নাস্তা তৈরি হয় কেমন হবে বলেন তো। আসসালামু আলাইকুম, এসআর ব্লগ থেকে আজকে নিয়ে আসলাম ভীষণ মজার এবং দামি একটা নাস্তার আইটেম। তো আপনারা ঘরে তৈরি করতে পারেন। তো তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিব এবং নিয়ে নিব তার সাথে গনে গনে 2 কাপ আটা। তো আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে আমি আটা দিয়ে তৈরি করলাম। এবং মাঝখানে একটু গর্ত করে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি এবং তার উপরে দিয়ে দিব ভরে ভরে 1 টেবিল চামচ এবং তার সাথে হাফ টেবিল চামচ ইস্ট। আমি পরে আর একটু অ্যাড করেছিলাম, সেটা একটু মিসিং হয়ে গেছে। এবং পরিমাণ মতো লবণটা একটু সাইডে রেখে দিব। নিয়ে নিব কুসুম গরম পানিটা ইস্টের উপরে দিয়ে প্রথমে ইস্ট আর চিনিটাকে একটু নেড়ে মিশিয়ে নিব এবং ইস্টটাও এর মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে এবং পুরাটা এখন সুন্দর করে মেখে নিব। আর পানিটা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব, একবারে দিলে কিন্তু নরম হয়ে যাবে। তো আমার হয়ে গেল পরোটার ডোর মতো, বেশি নরমও না শক্তও না। এবার একটু চেপে চেপে এটাকে রাউন্ড করে দিয়ে তার উপরে একটু তেল মেখে নিয়ে এটাকে কমপক্ষে 1 ঘন্টা বা আধা ঘন্টা রেস্টে রেখে দিব কোনো গরম স্থানে। আপনারা চাইলে চুলার পাশে রেখে দিতে পারেন, আর তাপমাত্রা ঠিকঠাক থাকলে এমনিতেও এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো এটা অ্যাক্টিভ হতে থাকুক, এই ফাঁকে দেখিয়ে দিই। 1 পিস চিকেন নিয়েছি, এটা সাইজে বেশি হলে 4 আঙ্গুল। এটা ব্রয়লার মুরগি, তো এটাকে ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বলে নিয়ে নিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণটা একটু কম দিব সস আর ইয়েতে যেহেতু একটু লবণ থাকে। এবং হাফ টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব মাংসের পেস্টগুলি, মানে ছোটো ছোটো করে কিউব করে রেখেছিলাম যেগুলি। এবং দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি এবং দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ। আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন, তবে আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করব, কাঁচামরিচ আর দিব না, দাঁতে পড়লে ওরা পছন্দ করে না। তো এবার দিয়ে দিলাম, এটাকে ম্যারিনেট করে 10 মিনিট রেখেছিলাম। চলে গেলাম চুলার মধ্যে, দিয়ে দিব অল্প কিছুটা, বেশি হলে 1 টেবিল চামচ তেল এবং দিয়ে দিব মাংসগুলি। কারণ এখানে বেশি তেল দিব না, না হলে কিন্তু মাংসের পুরটা ভিতরে দেওয়া মাত্রই ময়দাটা খুলে আসবে। এখানে নিয়েছি 1 টেবিল চামচ আটা, হালকা পানি দিয়ে গুলে নিব। আর গোলা হয়ে গেলে এক সাইডে রেখে দিব, আর চিকেনটা সুন্দর করে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নেড়ে ছেড়ে কালারটা পাল্টে আসলেই বুঝবো যে চিকেনটা হয়ে গেছে। তো এটাকে নেড়ে ছেড়ে হালকা ভাজা ভাজা করে নিব। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ইউজ করতে পারেন, তবে আমি আর দিলাম না। এবার দিয়ে দিব যে গুলে রাখা আটাটা, নেড়ে ছেড়ে এটার সাথে মিশিয়ে এবার একটু ভাজা ভাজা করে ময়দাটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তাহলে দেখবেন এটা যখন আপনি বান তৈরি করবেন খুব সুন্দর এটা পুট হয়ে যাবে। তো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। তো হয়ে গেছে, 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আটাটা আমার কি সুন্দর ডবল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে ফুলে ডবল হয়ে গেছে। তো এটার ভিতর থেকে বাম্পসগুলি বের করে দিয়ে এটাকে সুন্দর করে মুথে নিয়ে লম্বা একটা আকৃতি করে এটাকে আমি যতটুকু সাইজের করতে চাই অতটুকু করে আমি 6 অংশ করে নিলাম। নিয়ে আমরা সাধারণত লিচি বা আমরা আলু পুরি যেরকম তৈরি করি ওই রকম করে তৈরি করে মাংসের পুরটা ভিতরে দিয়ে সুন্দর করে এটাকে পুট করে নিব। আর এই যে আটাটা ভিতরে দেওয়ায় কি সুন্দর মাংস থেকে কোনো তেল বা শুকনো হয়ে আছে। তো আপনারাও চেষ্টা করবেন আটা দেওয়ার জন্য গুলিয়ে। এবার আমি যে শেপে করতে চাই ওই রকম করে আমি একটা ট্রের মধ্যে রেখে দিব। তো আমি একে একে সবগুলি দেখিয়ে দিলাম, আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে না। তো একে একে আমি সবই করে নিলাম। তো এরকম করে কমপক্ষে 10 মিনিট কিন্তু এগুলিকে রেস্টে রেখে দিলে এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। বাইরে যেরকম আমরা চিকেন বান কিনে থাকি ওই সেম হয়ে যাবে, আর সাথে সাথে ভাজলে কিন্তু সেরকম একটা ফুলবে না। 10 মিনিট আপনারা এরকম একটু ঢেকে রেখে দিলে তাহলে খুব সুন্দর এটা ফুলে ডবল হয়ে যাবে। আর অবশ্যই নিচে আটাটা দিয়ে নেবেন, তাহলে এটা সুন্দর হয়ে যাবে। দেখুন খুব সুন্দর ফুলে গেছে। তো এবার চলে যাব চুলার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে জাস্ট একটু গরম হয়ে আসলেই চিকেন বানগুলি একে একে ঢেলে দিব। এখানে কিন্তু তেলটা অতিরিক্ত গরম করবেন না, না হলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আর বাহিরটা পুড়ে কালো হয়ে যাবে। তো
তো এটার উপর একটু তেল ছড়িয়ে দিলাম। আর এই দেখুন এখানে চুলাতে দেওয়ায় আরও ফুলে গেছে। তো আমি উল্টে পাল্টে দুই সাইড আস্তে আস্তে ভাজার চেষ্টা করব। তো আস্তে আস্তে সবগুলিকে ভেজে নিব, তাহলে ভিতর থেকে সফট এবং ফুলে ডবল হয়ে যাবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন, তাহলে আপনাদেরও বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার সুযোগ পেয়ে যাবে। তো আপনারা চাইলেই এরকম দামি একটা নাস্তা ঘরে তৈরি করতে পারেন। আর আমরা দাম দিয়ে কিন্তু বাহির থেকে কিনে বাচ্চাদের খাওয়াই এবং টিফিনে দেই। তো এরকম ঘরে তৈরি একবারে হোমমেড খুব মজাদার তৈরি করে নিতে পারেন। আর এই যে দেখুন মাশাআল্লাহ, দেখতেও খুব সুন্দর, খেতেও মাশাআল্লাহ হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।